শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজ সকালবেলা উঠে সামনের গেটটা খুলেই সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো বারান্দাটাকে কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দেবো। আর দেখো যেই ছোট ছোট পাটকাঠিগুলো পড়েছিল সব পাটকাঠিগুলোকে কিন্তু আমি প্লাস্টিক থেকে নিচেই ঝাঁট দিয়ে ফেলে দিলাম। আর প্লাস্টিকটাকে দেখো ওখানে কিন্তু ভালোভাবে আমি গুজে দিলাম। এখন দেখো আমি কিন্তু বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ বারান্দাকে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। সব নোংরাগুলো দেখো আমি কিন্তু ভালোভাবেই ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, কারণ একটুও যদি নোংরা পড়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। আর নোংরা কেনই বা পড়ে থাকবে বলো, নোংরাগুলোকে তো ভালোভাবেই ঝাঁট দিতে হবে। আর দেখো ছোট ছোট যে পাটকাঠিগুলো ওগুলোকে কিন্তু না ফেলে দিয়ে আমি আর একটু ছোট করে ভেঙে উনানের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা এখানে রান্না করব তো সেই কারণেই। আর এই ছোট ছোট পাটকাঠিগুলো দিয়ে জ্বালাতে কিন্তু আমার খুব সুবিধা হবে, সেই জন্যে সব পাটকাঠিগুলো দেখো আমি কিন্তু উনানের ভিতর ভরে রেখেছি। আর বারান্দাটাকে এবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ব্যাগটাকেও একটু সরিয়ে দেখো ঝাঁট দিয়ে নিলাম। এই পাশে বারান্দাটা দেখো ভালোভাবে কিন্তু আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। এ পাশে বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম ওপাশে বারান্দাটায়। আর ওপাশে বারান্দাটা দেখো আমি কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর বাইরেটা দেখছো, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণেই রোদ্দুর উঠেছে। আগে কদিন কিন্তু টানা বৃষ্টি হচ্ছিল, চারি সাইডে শুধু কাদা কাদা হয়ে যাচ্ছিল। আর এখন দেখো এই কদিন কিন্তু টানায় রোদ্দুর বেরোচ্ছে। আর দেখো বাইরেটা এত পরিমাণে রোদ্দুর যে বাইরের তাপ একটু গায়ে লাগলে কিন্তু ছ্যাঁক করে উঠছে। আর আমি দেখো বারান্দাটাকে কিন্তু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। সব নোংরাগুলো দেখো এক জায়গাতে আমি কিন্তু জড়ো করে নিলাম। আর এই নোংরাগুলো কিন্তু আমি হাতে করে তুলে নিয়ে বাইরেটায় কিন্তু ফেলে দিচ্ছি। আর বাইরেটা কিন্তু শুকিয়ে গেছে, সেই কারণেই বাইরেটা ফেললাম। আর যখন কাদা থাকে তখন কিন্তু হাতে করে নিয়ে ওই সাইডে কিন্তু ফেলে আসি। আর দেখো রাস্তাটাকেও কিন্তু আমি এখন ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি। আমি ততক্ষণ রাস্তাটা ঝাঁট দিতে লাগি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউস ওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে সোজা চলে এসেছি রাস্তায় মানে আমাদের বাড়ির সামনেটাই আছি, বেশি দূর আর যায়নি। আর দেখো চারিপাশটা যে জল হয়েছিল জলগুলো কিন্তু এখনও কমেনি, রাস্তাটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর এ কদিন কিন্তু প্রচণ্ডই রৌদ্র হচ্ছে, তার সাথে কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে। চলো আর বেশি বকবক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে সোজা বাড়িতে এসেই দেখো আমি কিন্তু সব থালা বাসনগুলোকে কলপারে রেখে গেছিলাম। সব থালা বাসনগুলোকে কিন্তু আমি এবার ভালো করে মেজে নিচ্ছি। আর প্রত্যেক দিনেরই কাজ, সকালবেলা উঠে আগে বাসি ঘর বারান্দা ঝাঁট দিয়ে তারপরে একটু রাস্তায় হাঁটতে বেরোই, তারপরে এসে কিন্তু বাসনগুলো মাজি। তাই আজকেও দেখো একই রকমভাবে রাস্তা থেকে এসে বাসনগুলোকে মাজতে শুরু করেছি। আমি ততক্ষণ বাসনগুলো মেজে নিই। থালা বাটিগুলো তো সব মাজা হয়ে গেছে। এবার দেখো দুটো হাতা ছিল, সেই হাতা দুটোকেও কিন্তু ভালোভাবে মেজে নিচ্ছি, কারণ ভাত বাড়লে ভাতগুলো তো শক্ত হয়ে যায় আর উঠতেই চায় না। সেই জন্য দেখো ডোলে ডোলে কিন্তু মেজে নিলাম। আর গামলাটা ছিল, গামলাটাকেও মেজে তারপর দেখো কড়াইটাকে কিন্তু একটু ভালোভাবে মেজে নিচ্ছি। আর কড়াইয়ের ভেতরে দেখছো কালো রঙের কি একটা দাগ হয়ে গেছে, সেটাকেও ডোলে ডোলে একটু ভালোভাবে মেজে নিচ্ছি। আর আমার দেখো সব বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে। বাসনগুলোকে মেজেই দেখো সাবানটাকেও ধুয়ে কিন্তু আমি রেখে দিলাম। এবার সব বাসনগুলোকে কিন্তু আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমাদের চারিপাশেতে জলে ভর্তি হয়ে গেছে, তাই রান্নাঘরের উনানে কিন্তু অনেকটাই জল উঠে গেছে, রান্না করা যাচ্ছে না। সেই জন্য কিন্তু বাইরেই রান্না করছি, তোমরা তো সেটা সবাই দেখছো। আর দেখছো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার থালা বাসনগুলো ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছে। আর কিন্তু দুটো থালা আছে, এই দুটো থালাকেও কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো দেখো ধুয়ে কিন্তু রেখে দিয়েছি। আর কড়াইটাকেও দেখো ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইটাকে এবার কিন্তু আমি একটু মাটি লেপে দেবো, কারণ এখন মেজে যদি মাটি লেপে দিই তাহলে কিন্তু যখন দুপুরবেলা রান্না করব, দুপুরবেলা রান্না করার সময় কিন্তু এই মাটিগুলো শুকিয়ে যাবে। আর দেখো মাটি কিন্তু আমি এনে এই যে সাবানের বক্সটা, এই বক্সে কিন্তু রেখে দিয়েছি, কারণ বারবার আর ওই সব সময় কিন্তু বাইরে যেতে ইচ্ছা করে না মাটি আনতে, তাই জন্য কিন্তু কলপারেই এনে রেখে দিয়েছি। আর এগুলো কিন্তু বালি
মাটি আর লাল মাটি সেইগুলোকে কিন্তু আমি হাঁড়িতে আর কড়াইতে ভালোভাবে লেপে দিই। আর দেখো কড়াইটাতে আমি কিন্তু সুন্দরভাবে মাটি লেপে দেওয়া হয়ে গেছে। তারপর দেখো হাতটাকে ধুয়ে নিলাম। হাতটাকে ধুয়েই দেখো বালতিতে কিন্তু আমি জল পাম্প করে নিচ্ছিলাম। বালতি করে জল একটু দেখো সামনের দিকে দিয়ে তারপর কিন্তু ওই পাইপের মুখে জলটা দিয়ে বাসনগুলোকে রেখে সোজা চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসে দেখো উনানটাকে আমি একটু ভালোভাবে নেতা দিয়ে দিচ্ছিলাম। কারণ কি বলতো, এই উনানটাই তো এখন রান্না করছি আর উনানটা কিন্তু প্রচণ্ডই ছোট, দুভাগের বেশি রান্না করা যায় না, উনানটা কিন্তু ফেটে গেছে। সেই কারণে দেখো উনানে একটু মাটি দিয়ে ভালোভাবে কিন্তু উনানটাকে নেতা দিয়ে দিচ্ছি। আর দেখো আমি উনানটা নেতা দিয়ে সোজা কিন্তু স্নান করে চলে এসেছি। স্নান করে এসে আমি কিন্তু চুলটাকে ভালো করে মুছে নিচ্ছি। চুলটাকে ভালো করে মুছে দেখো গামছাটাকে কিন্তু আমি বেড়ার পর রেখে চুলটাকে এবার আঁচড়ে নিচ্ছি। আর চুলটা কিন্তু প্রচণ্ডই জট হয়ে গেছিলো, অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি জট হয়ে গেছিলো। আর এত চুলটাকে ছাড়াচ্ছি তাও কিন্তু দেখো কত চুল উঠছে। আর দেখছো চুলগুলো দেখে মনে হচ্ছে কট্টুখানি হয়ে গেছে, মানে চুলগুলো কিন্তু ভিজা আছে সেই কারণে। আর চুল উঠে উঠে কিন্তু অল্পই হয়ে গেছে, যে বেশি চুল সেটা কিন্তু না। আর বিয়ের আগে জানো তো যে কালো গার্ডারগুলো হয় খোপা করার জন্য, সেই গার্ডারগুলো কিন্তু 2 প্যাচ লাগতো, এখন সেই গার্ডারগুলো কিন্তু 4 প্যাচ লাগে। তাহলে কতটা চুল উঠে গেছে তোমরা সেটা বুঝতেই পারছো। আর দেখো চুলটা কিন্তু আমার ভালোভাবে আঁচড়ানো হয়ে গেছে। চুলটাকে আঁচড়ে আমি কিন্তু খোপা করে নিয়েছি। এবার আমি সিঁদুর পরে নেব। আর জানো তো বন্ধুরা, সিঁদুর পরার সময় যদি সিঁদুরটা একটু মোটা না করে পরি তাহলে কিন্তু আমার ভালো লাগে না। আর অনেকেই বলে যে সিঁদুর অত মোটা করে পরো কেন, ছোট করে পরতে পারো না। কি বলো তো, আমার যেমন ভালো লাগে আমি কিন্তু তেমনই পরি। আর দেখো আমি কিন্তু সিঁদুর পরার পরে একটা সিঁদুরের ফোঁটা পরে নিয়েছিলাম। তারপর দেখো সিঁদুরের ফোঁটা পরে গামছাটা একটু মুখ মুছে নিলাম। তারপর সোজা চলে আসলাম বারান্দায় রান্না করতে। আর আজকে কিন্তু প্রথমেই হাঁড়িটা চাপিয়ে দিয়েছি, কারণ আজকে এক তরকারি ভাত করব, সেই জন্যই ভাবলাম যে প্রথমেই আজকে ভাতটা রান্না করে নিই। আর দেখো তরকারি রান্না করব বলে আমি কিন্তু রসুনগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে বর বলেছিল যে কিছু ঝাল ঝাল রান্না করো, আর মাছও তো শেষ হয়ে গেছে, আর মাছ কিন্তু নেই। সেই কারণেই আজকে ভাবলাম কি রান্না করব। ঘরে কিন্তু আদা রসুন পেঁয়াজ আর আলু ছিল, তাই ভাবলাম যে ওগুলো দিয়েই আজকে ঝাল ঝাল আলুর দম করি। আর দেখো আমি কিন্তু ভাতের হাঁড়িটাকে ওপাশে বসিয়ে দিয়েছিলাম, এক হাত দিয়ে জ্বালন দিচ্ছি আর আমি কিন্তু এপাশে রসুনগুলোকে বেছে নিচ্ছি। আমি ততক্ষণ রসুনগুলোকে বাছতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু রসুনগুলোকে ভালোভাবেই ছাড়িয়ে নিচ্ছি। অনেকে আছে রসুনের কিন্তু খোসা থাকে সেইভাবেই ছাড়ায়, আর আমি কিন্তু সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। রসুনের যদি খোসাগুলো ঠিকভাবে না ছাড়াই তাহলে কিন্তু বাটার সময় আমার কিন্তু ভালো লাগে না, খোসাগুলো কেমন উঠে থাকে। রসুনগুলো ছাড়িয়েই দেখো এখন কিন্তু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি ততক্ষণ পেঁয়াজটা কাটতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। পেঁয়াজ রসুনগুলো তো কাটা হয়ে গেছে। তারপর দেখো আমি কিন্তু আলু ছুলছিলাম। আর আজকে ওই যে বললাম আলুর দম করব, তাই জন্যই কিন্তু আলুটাকে ভালো করেই ছুলে নিচ্ছিলাম। আর আলুগুলো জানো তো 2-1টা কিন্তু পচা আছে, আলুগুলো দেখে দেখে আমি কিন্তু কেটে নিচ্ছিলাম। আর আলু দেখো কাটা কিন্তু হয়ে গেছে। আলুটাকে তারপর আমি ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। আর যদি জল দিয়ে না রাখি আলুতে তাহলে কিন্তু লাল লাল হয়ে যায়। আর এদিকে দেখো ভাতটা হয়েছে কি না আমি কিন্তু হাতে দিয়ে দেখছিলাম। দেখলাম যে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। আর ভাতটা কিন্তু একটু বাদে নামাবো, আর একটু হলে। আর দেখো আমি সব জিনিসগুলোকে সাইডে রেখে তারপর কড়াইটাকেও সাইডে রেখে এবার ডেস্কিটাকে সামনে নিয়ে তারপর কিন্তু ভাতটাকে নামাবো। আর ততক্ষণে যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাবে। এই দেখো ভাতটাকে কিন্তু এবার আমি নামিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমার এই ভাতের ঢাকনাটা তো ছোট হয়ে গেছে, তোমরা সেটা সবাই জানো। আর তোমরা কিন্তু অনেকবারই এই কথাটা শুনেছো। প্রত্যেক দিন কিন্তু ভাত যখন উপর দিই তখন কিন্তু এই সমস্যাটা প্রত্যেক দিন হয়। আর দেখো তেল ছিল না বলে আমি কিন্তু পাশের বাড়ি এক বৌদির কাছ থেকে তেল নিয়ে এসে তারপরে কিন্তু রান্না করতে বসেছি। আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। ভাতটাকে তো উবুর দিয়ে রেখেছিলাম। তারপর দেখো কড়াইটাকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তারপরে কিন্তু তেল দিয়ে দেবো। আর দেখো 4-5টা করে আমি কিন্তু পাটকাঠি দিয়ে দিচ্ছি। আর কড়াইটাও কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তরকারিটা রান্না করার জন্য। তেলটা এবার একটু ভালোভাবে গরম হলে তারপর দেখো আমি কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার একটু ভালোভাবে ভাজা হলে তারপর কিন্তু আলু আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে লাগি।
আর প্লিজ বন্ধুরা তোমরা একটু আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করো, একটু লাইক কমেন্ট করো। তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো আর এইটুকু প্লিজ সাপোর্ট করো। আমার যেভাবে এতদিন তো মনিটাইজেশন হয়ে গেছে, প্রায় 2 মাস হতে যাচ্ছে, তার মধ্যে আমার কিন্তু এখনও $10ও জমেনি। তাহলে আমি কিভাবে বলো রান্নাঘর আর আমার এই থাকার ঘরটাকে ঠিক করব? তোমরা প্লিজ একটু বেশি বেশি শেয়ার করো, যাতে আমি তোমাদের ভালোবাসায় আমার রান্নাঘরটাকে আর ঘরটাকে একটু ঠিক করতে পারি। আমি যাতে একটু শান্তি করে এই ছাউনির তলায় মাথা গুঁজে বাঁচতে পারি নিজের মতো। আর দেখো সেই জন্যই তো তোমাদের কাছে এসে এইসব কথা বলি। আর আমাদের এই গ্রামের দিকে কিন্তু মানুষ এইসব পছন্দ করে না। এই যে যেমন ধরো ভিডিও করা, মানুষে কত কথা বলে, এইসব কিন্তু গ্রামের দিকে চলে না। তাও কি করব, এখন বিপদে পড়েছি, সব কাজই তো করে দেখেছি, কোনো কাজেই কিন্তু লাভ পাইনি। তারপর লাস্টে আসলাম এই সোশ্যাল মিডিয়াতে, আর এসেও কিন্তু আমি ভালোই ফল পাচ্ছি। তোমরা আমাকে অনেকটাই ভালোবাসছো, আর একটু কি প্লিজ তোমরা বেশি বেশি একটু শেয়ার করতে পারবে না আমার জন্য? প্লিজ একটু বেশি বেশি শেয়ার করো, ছোট বোন মনে করে তোমরা একটু প্লিজ ভিডিওটা শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করতে পারে। আর কিছুই তোমাদের কাছে বলার নেই, অনেক কথাই তো বলে ফেললাম। অনেকেই কিন্তু এই কথাগুলো শুনে বাজেও কমেন্ট করতে পারে, আবার কিন্তু ভালোও কমেন্ট করতে পারে। দেখো কমেন্ট দেখে কিন্তু আমার কোনো যায় আসবে না, কেননা এখন কিন্তু আমার পরিস্থিতিটা খুবই খারাপ। আমার যদি পরিস্থিতিটা আমি এই মুহূর্তে না কাটিয়ে উঠতে পারি, তাহলে বলো আমি কি আর করব? তাই তোমাদেরকে বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। দেখো বন্ধুরা তোমরা তো আমাকে অনেকেই কমেন্ট করো, দিদিভাই তুমি পেমেন্ট পেয়েছো, তোমার তো মনিটাইজেশন হয়ে গেছে, তোমার তো ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তাও কেন তুমি টাকা পাওনি? দেখো আমার ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে গেছে, মনিটাইজেশনও কমপ্লিট হয়ে গেছে, আমার তো ভিউজ একটা তেমন হয় না, আর তোমরাও তো কেউ বেশি বেশি একটু শেয়ার করে না। তাহলে আমি কিভাবে আমার ডলারটা জমাবো বলো? আমার সবে এই 2 মাসের মধ্যে $10 কিন্তু জমেছে। এই $10 হলে তো আর তোলা যাবে না, $100 যদি না হয়, তাহলে এই করতে করতে কবে যে হবে, তারপরেই কিন্তু আমি আমার রান্নাঘরটাকে আর আমার ঘরটাকে একটু ঠিক করতে পারবো। তোমাদের তো আজকে আমি বলেই দিলাম সে আমার কত ডলার জমেছে। তোমরা প্লিজ আমাকে আর একটু সাপোর্ট করো, যাতে আমি আর একটু সামনের দিকে এগোতে পারি। আর কিছু তোমাদের আজকে বলার নেই। আর তোমাদের সাথে দেখো বক বক করতে করতে আমার কিন্তু রান্না সব কমপ্লিট হয়ে গেছে। রান্না করেই দেখো আমি কিন্তু তরকারিটাকে গামলায় নামিয়ে নিয়েছি। আর আজকে তো 1 ভাগে তরকারি, তাই জন্য কিন্তু আজকে তাড়াতাড়ি রান্না করা হয়ে গেছে। আর রান্না করার মতো ঘরে কিছু ছিল না, সেই কারণে আর কিছুই রান্না করলাম না। রান্না বান্না করেই দেখো যেসব কাঠগুলো ছিল সব কাঠগুলোকে কিন্তু আবার ওই কাঠের গাদায় তুলে মশলার কৌটোটাকে ঘরে রেখেই সোজা কিন্তু নাইটিটা বদলে আমি গোপুসোনার জন্য ফুল তুলতে চলে এসেছি। আর দেখেছো সব বাগানের গাছগুলো মরে গেলেও আমার কিন্তু এই সাদা ফুল গাছ দুটো বেঁচে আছে। আর সাদা ফুল গাছটা তো মরেই যাচ্ছিল বড়টা, তোমরা তো সেটা সবাই দেখেছো। তারপর দেখো ওই সাইডে কিন্তু বেল ফুলগুলো তুলতে যেয়ে দেখি একটা সাপ ওদিক দিয়ে চলে গেল, সেই কারণে কিন্তু আর ওপাশে বেল ফুলগুলো তুললাম না। এই যে কটা সাদা ফুল ফুটেছিল সেই সব সাদা ফুলগুলোকে কিন্তু আমি ভালোভাবে তুলে নিচ্ছি। আমি ততক্ষণ সাদা ফুলগুলোকে ভালোভাবে তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সাদা ফুলগুলোকে তুলে বাড়ির এই পাশটাতে বেল ফুল গাছ ছিল একটা, সেখান থেকে কিন্তু কটা বেল ফুল তুলে নিয়েছি। আর একটা নীলকণ্ঠ ফুল ফুটেছিল। আর এই দেখো আছে কিন্তু এই কটাই ফুল ফুটেছিল গাছে, এই কটাকেই তুলে নিয়েছি। ফুল তুলে নিয়ে সে সোজা দেখো গোপুসোনাকে কিন্তু পুজো দিতে চলে আসলাম। আর গোপুসোনাকে দেখো সিংহাসন থেকে নামিয়ে আমি কিন্তু ওর ড্রেসটা খুলে সুন্দরভাবে কিন্তু ওকে এবার স্নান করিয়ে দেবো। আর দেখছো আমার গোপুসোনাকে কিন্তু আমি হাতে করেই সুন্দরভাবে স্নান করিয়ে দিই, আমি কিন্তু ঘটি দিয়ে আর স্নান করাই না। কে কে আমার মতো এইভাবে স্নান করাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার গোপুসোনাকে দেখো আমি কিন্তু ডোলে ডোলে ভালোভাবেই স্নান করিয়ে দিচ্ছি, কারণ এখন কিন্তু প্রচণ্ডই গরম, আর আমরা তো ভালোভাবেই অনেকক্ষণ ধরে স্নান করি, তাই জন্য দেখো ওকেও কিন্তু অনেকক্ষণ ধরেই স্নান করিয়ে দিচ্ছিলাম। স্নান করানো কিন্তু হয়ে গেছে। তারপর দেখো ওর লাল গামছাটাকে আমি কিন্তু জলে ধুয়ে ভালোভাবে এবার গাটাকে মুছিয়ে দেবো।
আর দেখো গাটাকে কিন্তু আমি ওর ভালোভাবে মুছিয়ে দিয়েছি। তারপর যেই জামাটা পরানো ছিল সেই জামাটা দেখো গামলায় কিন্তু রেখে দিয়েছি। আর জানো বন্ধুরা, যখন কিন্তু আমার গোপুসোনাকে প্রথম নিয়ে এসেছিল আমাদের বাড়িতে, আমার শ্বশুরমশাই বৃন্দাবন থেকে আমাকে নিয়ে এসে দিয়েছিল। আর গোপুসোনাকে তখন কিন্তু আমি এক কাটের জামা পরিয়ে রাখতাম। তখন পরপর একদিন আমি স্বপ্ন দেখি যে গোপুসোনা আমাকে বলছে আমার জন্য 2 কাটের জামা এনে দিও। তখন কিন্তু আমি ওই স্বপ্নটা দেখে পরের দিনই আমার গোপুসোনাকে দেখো গামলায় যেই জামাটা আছে জলে, সেই জামাটা কিন্তু ওকে আমি কিনে এনে দিয়েছিলাম। আর জামাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। আর দেখো গোপুসোনাকে সাজিয়ে তারপর দেখো আমি কিন্তু থালাগুলো সামনে দিয়ে দিয়েছিলাম, আর ফুল দিয়ে এখন গোপুসোনাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। আর যেই জামাটা পরিয়েছি এই জামাটা কিন্তু বেশি ওকে পরানো হয় না, মাঝে সাঝেই কিন্তু পরাই। চলো আগে পুজোটা দিয়ে নিই। গোপাল রে গোপাল, পালা পালা। গোপুসোনাকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে দেখো শঙ্করটাকে ধুয়ে আমি কিন্তু ওই সাইডটাতে রেখে দিলাম। আর প্রচণ্ডই এখন গরম, তো সেই জন্য কিন্তু আমার গোপুসোনাকে আমি এরকম নেটের জামাই পরাই। আর গরমকাল আসলে কিন্তু এরকম নেটের জামাই বেশি আমি কিনি, সুতির জামাটা অতটা কিনি না, কারণ নেটগুলো তো খুবই পাতলা, সেই কারণে হাওয়াটাও ভালো ঢুকবে। আর এই দেখো আজকে কেমন লাগছে এই জামাটা পরিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গোপুসোনাকে খেতে দিয়ে দেখো আমরাও কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর বরকে কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম খেতে, ও কিন্তু খাচ্ছিল আর খেয়ে বলছিল যে তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তারপর দেখো আমিও কিন্তু তরকারি নিয়ে খেতে শুরু করলাম। আর আজকের তরকারিটা কিন্তু ভীষণ ঝাল হয়েছিল, সেই কারণে দেখো আমি কিন্তু 2-3 বার ভাত খেয়ে তারপর কিন্তু বোতল থেকে জল খেয়ে নিচ্ছিলাম, মানে আজকে প্রচণ্ডই ঝাল হয়েছিল। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা প্লিজ লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।